হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুলি ইংলিশ এডুকেশন। আজ আমরা ফ্রান্সিস বেকনের রচিত অবস্টার্ডিজ গল্প থেকে 2 মার্কস এবং 6 মার্কস প্রশ্নের ও তার উত্তরের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। কনফিডেন্স রাখো, এই একটা ভিডিওর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় 2 মার্কস এবং 6 মার্কস প্রশ্নের 100% কমন পাবে। তো চলো অবস্টার্ডিজ গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট আর মেন বেনিফিটস অফ স্টাডিজ, মানে অধ্যয়নের প্রধান সুবিধাগুলি কি কি? অ্যান্সার হবে, দ্য মেন বেনিফিটস অফ স্টাডিজ আর থ্রি ফোল্ড। দে প্রোভাইড প্লেজার ইন লেজার, সার্ভ অ্যাজ অর্নামেন্ট ইন ডিসকাশন অ্যান্ড ইমপ্রুভ অ্যাবিলিটি ইন প্র্যাকটিক্যাল লাইফ। অর্থাৎ অধ্যয়নের প্রধান সুবিধাগুলি 3 রকমের। তারা অবসরে আনন্দ দেয়, আলোচনায় অলংকার হিসেবে শোভা বর্ধন করে এবং ব্যবহারিক জীবনের দক্ষতা বাড়ায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রান্সিস বেকনের এই গল্পটি খুব ছোট হলেও এই গল্পের মাধুর্যটা কিন্তু অনেক বেশি। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ, অবশ্যই গল্পটা তোমরা খুঁটিয়ে লাইন বাই লাইন খুব সুন্দরভাবে পড়বে। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইজ মিন্ট বাই স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি, মানে অধ্যয়ন দক্ষতা বাড়ায় বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হবে, স্টাডিজ ইমপ্রুভ এ পারসনস নলেজ অ্যান্ড স্কিল ইন হ্যান্ডলিং প্র্যাকটিক্যাল ইস্যুস, গিভিং কাউন্সিলস, ডিসিশন মেকিং অ্যান্ড জাজিং সিচুয়েশন ইন ডেইলি লাইফ। অর্থাৎ অধ্যয়ন প্রাত্যহিক সমস্যাগুলি পরিচালনা করা, পরামর্শ দেওয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং দৈনন্দিন জীবনের পরিস্থিতি বিচার করার ক্ষেত্রে একজন ব্যক্তির জ্ঞান এবং দক্ষতাকে উন্নত করে। নেক্সট 3 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট কামস বেস্ট ফ্রম দ্য লার্নড, মানে বিজ্ঞজনদের থেকে কি সব থেকে ভালো পাওয়া যায়? অ্যান্সার হবে, জেনারেল অ্যাডভাইস, ডিজাইন অফ এ প্ল্যান অফ অ্যাকশন অ্যান্ড টেকনিক্স ফর মনিটরিং এভরিথিং ইন অ্যান অর্ডারলি ওয়ে কাম বেস্ট ফ্রম দ্য লার্নড, মানে সাধারণ উপদেশ, কর্মপরিকল্পনা, নকশা এবং সুশৃঙ্খলভাবে সবকিছু পর্যবেক্ষণ করার কৌশলগুলি তাদের কাছ থেকে সবচেয়ে ভালোভাবে পাওয়া যায়। ডিয়ার স্টুডেন্টস, এই কয়েকটি এসএকিউ এবং বিটিকিউ প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় যে কোনো স্কুলের 100% কমন পাবে। তো নেক্সট 4 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডাজ বেকন মিন বাই স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, মানে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট বলতে ফ্রান্সিস বেকন কি বুঝিয়েছেন? অ্যান্সার হবে, বেকন মিনস টু সে দ্যাট রিডিং বুকস ইন লেজার টাইম ওয়ার প্রাইভেট লাইফ গিভস প্লেজার, মানে এই অভিব্যক্তি দ্বারা বেকন বলতে চেয়েছেন যে অবসর সময়ে বা ব্যক্তিগত জীবনে বই পড়া আনন্দ দেয়। নেক্সট 5 নম্বর প্রশ্নটি দেখো, হাউ ডাজ বেকন লুক আপন স্পেন্ডিং টু মাচ টাইম ইন স্টাডিজ, মানে অধ্যয়নে অত্যাধিক সময় ব্যয় করার ব্যাপারে বেকনের মতামত কি? অ্যান্সার হবে, হিউম্যান লাইফ ইজ বাউন্ড বাই টাইম অ্যান্ড রুটিন। অ্যাজ এ প্র্যাকটিক্যাল ম্যান, বেকন থিংস দ্যাট স্পেন্ডিং টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ এ মার্ক অফ লেজিনেস অ্যান্ড আনউইলিংনেস টু ওয়ার্ক, মানে মানুষের জীবন সময় এবং নিয়মিত কাজকর্মের সূচির দ্বারা আবদ্ধ। একজন বাস্তববাদী মানুষ হিসেবে বেকন মনে করেন যে অধ্যয়ন অত্যাধিক সময় ব্যয় করা অলসতা এবং কাজ করার অনিচ্ছার চিহ্ন। নেক্সট 6 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্টাডিজ অ্যান্ড হিউম্যান নেচার, মানে অধ্যয়ন এবং মানব প্রকৃতির মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার হবে, স্টাডিজ ইমপ্রুভ হিউম্যান অ্যাবিলিটি, নলেজ অ্যান্ড স্কিল টু এ সার্টেন ডিগ্রি অফ পারফেকশন। অর্থাৎ অধ্যয়ন মানুষের ক্ষমতা, জ্ঞান এবং দক্ষতাকে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত পরিপূর্ণ করে। নেক্সট 7 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট ডাজ বেকন কম্পেয়ার উইথ ন্যাচারাল অ্যাবিলিটিজ, মানে সহজাত ক্ষমতার সাথে বেকন কিসের তুলনা করেন? অ্যান্সার হবে, বেকন কম্পেয়ার্স ন্যাচারাল অ্যাবিলিটিজ উইথ ন্যাচারাল প্ল্যান্টস, মানে বেকন প্রাকৃতিক উদ্ভিদের সাথে সহজাত ক্ষমতার তুলনা করেন। নেক্সট আরেকটি প্রশ্ন আছে দেখো, হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ জেন্টেল ওয়াকিং, মানে মৃদু বেগে হাঁটার উপযোগিতা কি? অ্যান্সার হবে, অ্যাকর্ডিং টু বেকন
জেন্টেল ওয়াকিং ইজ গুড ফর দ্য স্টমাক, মানে বেকানের মতে মৃদু বেগে হাঁটা পেটের জন্য ভালো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই ক্রাফটি মেন, মানে ক্রাফটি মেন অর্থাৎ ধূর্ত মানুষ বলতে কি বোঝো? অ্যান্সার হবে ক্রাফটি মেন মিনস উইকড ওয়ার ডিসাইডফুল পারসন, অর্থাৎ ধূর্ত মানুষ কথাটির অর্থ হলো দুষ্ট বা কপট ব্যক্তি। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হোয়াট ডু দে লুক আপন স্টাডিজ, মানে তারা বিদ্যাচর্চাকে কিভাবে দেখতো? অ্যান্সার হবে ক্রাফটি মেন কন্ডেমন স্টাডিজ বিকজ স্টাডিজ হেল্প আদার্স টু আইডেন্টিফাই দেয়ার ডেভিয়াস ডিজাইন। ধূর্ত মানুষেরা অধ্যয়নের নিন্দা করে কারণ অধ্যয়ন মানুষকে তাদের বিকৃত মতলব চিনে নিতে সাহায্য করে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হু আর সিম্পল মেন, মানে সরল মানুষ কারা? অ্যান্সার হবে সিম্পল মেন রিফার্স টু কমন ফক হু ল্যাক এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মানে সরল মানুষ কথাটি সাধারণ মানুষদের বোঝায় যারা খুব বেশি শিক্ষিত বা প্রশিক্ষণ প্রাপ্ত নয়। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হাউ ডু দে রিগার্ড স্টাডিজ, তারা অধ্যয়ন সম্পর্কে কেমন ধারণা পোষণ করে? অ্যান্সার হবে সিম্পল ম্যান শো হাই রিগার্ড ফর স্টাডিজ বিকজ অফ দেয়ার শর্টকামিংস ইন এডুকেশন অ্যান্ড দেয়ার ডিপেন্ডেন্স অন দ্য লার্নড ফর জেনারেল কাউন্সিলস। সাধারণ মানুষ অধ্যয়নকে অত্যন্ত শ্রদ্ধা করে কারণ তারা উচ্চ শিক্ষিত নয় এবং সাধারণ পরামর্শের জন্য বিজ্ঞজনেদের ওপর তাদের নির্ভর করতে হয়। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হু আর ওয়াইজ ম্যান, মানে জ্ঞানী ব্যক্তি কারা? অ্যান্সার হবে ওয়াইজ ম্যান রিফার্স টু দ্য পিপল হু পজেস দ্য অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্টস বেসড অন এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ লাইফ। জ্ঞানী ব্যক্তি বলতে এমন ব্যক্তিদের বোঝায় যারা জীবনের গভীর উপলব্ধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে ন্যায্য বিচার করার ক্ষমতা রাখে। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হাউ ডু স্টাডিজ হেল্প দেম, মানে অধ্যয়ন কিভাবে তাদেরকে সাহায্য করে? অ্যান্সার হবে স্টাডিজ ইনরিচ দ্য ওয়াইজ বাই প্রোভাইডিং দেম নলেজ রিকোয়ার্ড ফর এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং। অন দ্য আদার সাইড ওয়াইড এক্সপিরিয়েন্স মডারেটস দেয়ার অ্যাবিলিটিজ, অর্থাৎ অধ্যয়ন বিজ্ঞ মানুষদের বোধশক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে সমৃদ্ধ করে, অন্যদিকে ব্যাপক অভিজ্ঞতা তাদের ক্ষমতাকে নিখুঁত করে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, দেখো, হোয়াট সর্ট অফ বুকস ইজ টু বি সলোয়েড, মানে কোন ধরনের বই গিলতে হয়? অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু বেকন দোজ বুকস হুইচ আর নট রিড কিউরিয়াসলি আর টু বি সলোয়েড। দিস বুকস আর রিড এক্সটেন্সিভলি টু গেট এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দেম। বেকনের মতে যে বইগুলি কৌতূহলবশত পড়া হয় না সেগুলো গিলে ফেলতে হয়। এই বইগুলোকে বিস্তৃত পাঠ করা হয় তাদের একটি সার্বিক ধারণা পাওয়ার জন্য। এরপরে 12 নম্বর প্রশ্নটি, দেখো, হোয়াট আর ডিস্টিল্ড বুকস, মানে পরিশুদ্ধ বই কোনগুলি? অ্যান্সার হবে ডিস্টিল্ড বুকস আর বুকস কন্টেনিং অনলি ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড নো ইন্টারভেনশন, মানে পরিশুদ্ধ বই হলো এমন বই যা শুধুমাত্র ঘটনা ও তথ্য সংবলিত। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হোয়াট হ্যাজ বিন কম্পেয়ার্ড টু ডিস্টিল্ড বুকস, মানে পরিশুদ্ধ বইয়ের সাথে কিসের তুলনা করা হয়েছে? অ্যান্সার হবে ডিস্টিল্ড ওয়াটার মিনিং পিওর ওয়াটার হ্যাজ বিন কম্পেয়ার্ড টু ডিস্টিল্ড বুকস, মানে পরিশুদ্ধ বইয়ের সাথে পাতিত জলকে অর্থাৎ বিশুদ্ধ জলকে তুলনা করা হয়েছে। নেক্সট 13 নম্বর প্রশ্নটি, দেখো, হু নিডস টু হ্যাভ এ প্রেজেন্ট উইট, মানে কার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন? অ্যান্সার হবে এ পারসন হু টক্স লিটল, যে ব্যক্তি অল্প কথা বলে তার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হু নিডস টু হ্যাভ মাচ কানিংনেস, মানে কার অনেক চতুরতার প্রয়োজন? অ্যান্সার হবে এ পারসন হু রিডস লিটল, মানে যে ব্যক্তি অল্প অধ্যয়ন করে তার চতুরতার প্রয়োজন আছে। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন অ্যাভয়েন্ট স্টাডিয়া ইন মোর্স মিন, মানে
অ্যাভেন্ট স্টাডিয়া ইন মোডস এই কথাটির অর্থ কি? অ্যান্সার হবে দ্য ল্যাটিন এক্সপ্রেশন অ্যাভেন্ট স্টাডিয়া ইন মোডস মিন্স স্টাডিজ পাস ইন্টু ক্যারেক্টার অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স ইন সোশ্যাল ইন্টারেকশন। অর্থাৎ লাতিন অভিব্যক্তি অ্যাভেন্ট স্টাডিয়া ইন মোডস এর অর্থ হলো অধ্যয়ন মানুষের অন্তরে প্রবেশ করে এবং সমাজের লোকজনের সাথে মেলামেশার ধরনকে প্রভাবিত করে। ডিয়ার স্টুডেন্টস, এই কয়েকটি আমি এসএকিউ প্রশ্ন তোমাদের জন্য সাজেস্ট করেছি। আই হোপ এই কয়েকটি পড়লে তোমরা এসএকিউ প্রশ্ন 100% পরীক্ষায় কমন পাবে। তবে যেগুলো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ বড টাইপ কোশ্চেন সেগুলো আমি তোমাদের দুটি সাজেস্ট করেছি। আই হোপ এই দুটি প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ অ্যানালজি মানে উপমিতি কি? অ্যান্সার হবে অ্যানালজি ইজ এ কম্প্যারিজন বিটুইন থিংস হুইচ হ্যাভ সিমিলার ফিচার্স। ইট ইজ অফেন ইউজড টু এক্সপ্লেন অ্যান আনফ্যামিলিয়ার আইডিয়া অর কনসেপ্ট ইন টার্মস অফ এ সিমিলার অ্যান্ড ফ্যামিলিয়ার ওয়ান। নেক্সট আরেকটি প্রশ্ন আছে, দেখো, হাউ ডাজ বেকন ইউজ অ্যানালজি ইন হিজ এসে অফ স্টাডিজ মানে বেকন কিভাবে তার অফ স্টাডিজ প্রবন্ধে উপমিতির ব্যবহার করেন? অ্যান্সার হবে ইন হিজ এসে অফ স্টাডিজ বেকন ইউজেস অ্যানালজি টু কনভে হিজ আইডিয়াস অন দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিজ। ফার্স্ট, বেকন ড্রজ অ্যান অ্যানালজি between natural abilities and natural plants. Natural plants grow in nature. They need to be shaped by planning. Similarly, knowledge gained through studies needs trimming by experience. Secondly, Bacon describes a type of book in terms of distilled water and calls those distilled books. Finally, Bacon in the concluding part of the essay draws an analogy between physical exercise and studies. While appropriate physical exercise cuts a particular disease of the body, choice of appropriate subject may cure a specific mental defect. In this way, Bacon uses analogy as a vehicle of his ideas. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বড় প্রশ্নগুলোর মানে বলছি না, কারণ মানে বললে ভিডিওটি অনেকটাই লেংদি হয়ে যাবে। তাই তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টেক্সট খুব সহজভাবে বুঝতে এবং এই রকম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ও উত্তর সবার আগে পেতে তোমাদের প্রিয় চ্যানেল জুলি ইংলিশ এডুকেশনকে সাপোর্ট করতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখো, হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ ডিফারেন্ট সাবজেক্টস অন হিউম্যান লাইফ মানে মানুষের জীবনে ভিন্ন ভিন্ন বিষয়ের প্রভাব কি কি? অ্যান্সার হবে ফ্রান্সিস বেকন holds the view that every subject has its distinctive impact on the human mind. He categorically mentioned the impacts. First, histories. Histories, as you know, is the study of past events of a particular country, period or subject. According to Bacon, histories make people wise. Next, poetry. It is a form of literature. Bacon thinks that poetry makes people witty. Next, mathematics. Mathematics is the study of numbers, shapes and space using reason. Usually, a special system of symbols and rules are used for organizing them. Bacon holds the view that mathematics makes a person subtle. Mathematics is helpful in stabilizing a wandering wit. Next, natural philosophy. Bacon conceives that natural philosophy promotes a deeper understanding of the world and our existence. Next, moral. Moral is the study ethics and value system. Morals make a person serious in all affairs by developing ethical sense and infusing values. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রান্সিস বেকনের রচিত অফ স্টাডিজ প্রবন্ধ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের পর্ব আজ এখানেই শেষ হলো। এইরকমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ও উত্তর নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ।